দিনাজপুরের পার্বতীপুর পলিপাড়ার মধ্যপাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন অভিযোগ করছেন গত 1 আগস্ট 2025 তারিখে তার পৈতৃক সম্পত্তি বসতবাড়িতে এবং দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় নাসিমুল ইসলাম, আকবর আলী, মাহবুবুর রহমান সহ অজ্ঞাতনামা 60 থেকে 70 জনকে উল্লেখ করে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ি এবং সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার বরাবর অভিযোগ প্রদান করেন। কিন্তু সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায় ভিন্ন রহস্য। দেলোয়ার হোসেন বর্তমানে যে স্থানে বসবাস করছেন সে জায়গাটির প্রকৃত অর্থে ক্রয়সূত্রে মালিক পল্লী চিকিৎসক নাসিমুল ইসলাম, যার সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও গত 1 বছর পূর্বে দেলোয়ার হোসেন জোরপূর্বক সেখানে অবস্থান করেন। এরই মাঝে একাধিকবার ব্যক্তিগতভাবে তাদের বাধা দিয়ে ঠেকাতে পারেননি নাসিমুল ইসলাম, এমনটাই বলছেন আমাদের নিকট। এছাড়াও তাদের পেশিশক্তির সাথে পেরে উঠতে না পেরে আইনের আশ্রয় নিয়েছিলেন নাসিমুল ইসলাম। একাধিকবার মধ্যপাড়া পুলিশ ফাঁড়িতে সমাধানের লক্ষ্যে ডাকা হলেও উপস্থিত হয়নি দেলোয়ার হোসেন। এদিকে 1 আগস্ট 2025 তারিখে হামলা লুটপাটের ব্যাপারে নাসিমুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন তাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ নিয়ে আসা হয়েছে। বাস্তবিক অর্থে নাসিমুলের এই ঘটনার উল্লেখিত বিষয়ের উপর কোনো সম্পৃক্ততা নেই, এমনটাই বলছেন তিনি। অবশ্য ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী অভিযোগটি সম্পূর্ণভাবে সাজানো গোছানো এবং কিছুটা বানোয়াট বলেই মনে হচ্ছে দেলোয়ারের বক্তব্য অনুযায়ী। আমি দোকানদারি করতেছি, আমি ভাত খাবা আলছি, আমি কৃষি ভোজ জমি কাটতেছি, আসি দেখতেছি লোকজন 1-150 নারী ঠেঙ্গা ধরে আলছে। আমি দোকান কিন্তু পান খাচ্ছি। কারা ওরা চিনতে পারছেন? আমি চিনতে পারছি মাহবুলেরা, তারপর সোহেলেরা, তারপর আসাদুল, তারপর নাসিমুল, এতুলে একটা লোক তো মতো নাম শুনে যায়। আমি ওই মুহূর্তে এখন এখানে এতুলে লোক দেখা এটা ভাঙচুর যখন করছে তখন আমি ক্যাম্পে গেছিলাম। এই অবস্থায় ক্যাম্পে গেছিলাম যে আমার দোকানপাট লুটপাট করে নিয়ে যাচ্ছে, ভাঙ্গি জুঙ্গি নিয়ে গেছে, আপনি ঠেকান একটু। আমি তো একাই ওনার সাথে পারতাছি না, আসি দৌড়ে করে। এখন ওই মুহূর্তে কথা তুমি যাও অভিযোগটা লেখো। অভিযোগটা লিখতে গেছি, ওই মুহূর্তে কারেন্টটা চলে গেছে। এখন ওই অভিযোগের কাগজটা আমি আর দিতে পারতেছি না। আসি দেখি এগুলো ভাঙি টাঙ্গি লুটপাট করে আমার বাড়ি ঘর টাকা এখানে আসলে আমার 5 লক্ষ টাকা, তার মধ্যে আমি পাইছি সাধারণ 25,000। কিসের টাকা ছিল ওটা? হ্যাঁ, কিসের টাকা ছিল? আমি জমির টাকা দেবো, আমি জমির টাকা, জমি বন্ধক নিয়েছি, আমি জমির টাকা দেবো। আবার কালকে গরু একটা আপনাকে সেই পেঁচে আলছি, ও টাকাও আছে আমার। মানে টোটাল কত টাকা ছিল? হ্যাঁ, টোটাল ওখানে 5 লক্ষ, আর আমার কাছে যেটা আলতা থুছি সেই 25,000 পাইছি, আর ওটা টাকা পাইনি এখনো। আর দোকানে 2 লক্ষ টাকার পার মাল আছে, ওরা লুটপাট করে খাওয়া দাওয়া নিয়ে গেছে। এটা ভাঙ্গি টাঙ্গি আমার সব শেষ। আমি এখন নিরুপায়। আমি যে মামলা করব, এই মামলা করার মতন আমার বর্তমান কোনো টাকা নেই। এবার আপনি কী চাচ্ছেন? আমি সুস্থ বিচার চাই। আমার বাড়িঘর ভাঙ্গি নিয়ে যাচ্ছে, আমি আইনের কাছে এটা সুস্থ বিচার চাই। দেলোয়ার বলছেন তার দোকানে থাকা 2.5 লক্ষ টাকার অর্থহানি হয়, অথচ সেটি একটি টঙের চায়ের দোকান। সেখানে সর্বোচ্চ হলে 20 থেকে 30,000 টাকার মালামাল থাকতে পারে। তিনি আরও বলছেন তার ঘরে থাকা 5 লক্ষ টাকা উধাও, কিন্তু এমন পরিবেশে তার ঘরে 5 লক্ষ টাকা কিভাবে এলো, সেই টাকার উৎস কী কিংবা সঠিক তথ্য ও সুস্পষ্ট বিবরণ পাওয়া যায়নি। এছাড়াও হামলা ও ভাঙচুরের সঠিক চিহ্নিত চিহ্ন লক্ষ্য করা যায়নি সেখানে। অথচ এলোমেলো পড়ে থাকা আসবাবপত্র, এমনকি মাটিতে পড়ে থাকা চালগুলোও বলে দেয় এটি সাজানোভাবে হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছে। কারণ চালের বস্তার ভাঁজ করে ফেলে রাখা মুখ এবং পাশেই অক্ষত অবস্থায় পড়ে থাকা পেঁয়াজ রসুনের পাত্রই বলে দিচ্ছে ঘটনার সঠিক বিবরণ। দেলোয়ার বলছেন তিনি সেখানে 1 থেকে 150 জন লোকজনকে দেখেছেন তার বাড়িতে হামলা করতে, কিন্তু অভিযোগে উল্লেখ করেছেন 60 থেকে 70 জন। এদিকে দেলোয়ার হোসেনের পরিবারের মাধ্যমে জানা যায় ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। পুলিশেরা মিনিট করতে হয়ে যাওয়ার পরে পুলিশেরা আইলো। এ বিষয়ে পুলিশ আমাদের নিকট জানান লুটপাটের মতো তেমন কোনো ঘটনা সেখানে লক্ষ্য করেননি তারা।